অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত বাংলাদেশ বাণিজ্যে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে। এতে সংকটের মুখে পড়েছে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রফতানি। বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক, যাচ্ছি তার কাছে। আজিজ, স্থলপথে ভারতের সাথে যে আমদানি বা রপ্তানি বাণিজ্য হয়ে থাকে, যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, তার প্রায় ৮০% হয়ে থাকে বেনাপোল বন্দর ব্যবহার করে ভারতের পেট্টাপোল বন্দরের মধ্যে। তবে ২০২৪ সালের ৫ই আগস্ট দেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে সাবেক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে রাজনৈতিক আশ্রয় চলে যায়। এরপর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক টান পড়া শুরু হয় এবং শেষ পর্যন্ত সেই সম্পর্ক অবনতি হয় বাণিজ্য এবং ভ্রমণ খাতের। ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে স্থলপথে বন্ধ হয়ে যায় পাটজাত পণ্য তৈরি, পোশাক, এবং কাঠের তৈরি আসবাবপত্র সহ প্রায় 10টি গুরুত্বপূর্ণ রপ্তানি। এরপর আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞায় শিল্পের সুরক্ষার কারণ দেখে ভারত থেকে সুতা তারপর সহ প্রায় 10টি পণ্যের আমদানি বন্ধ করা হয় এবং এই আমদানি রপ্তানি বন্ধ থাকায় কিন্তু বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে বাণিজ্যের উপর। তৎকালীন অন্তর্বর্তীকাল সরকারের সময় ব্যবসায়ীরা বিভিন্নভাবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করেছেন, তবে দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় কোনো সমাধান আসেনি। আমরা দেখতে পেয়েছি একটি পরিসংখ্যানে যে চলতি অর্থ বছরের 8 মাসেই কেবল আমদানি কমায় বেনাপোল বন্দর থেকে প্রায় 1,500 কোটি টাকার বেশি রাজস্ব ঘাটতি হয়েছে এবং 1.5 লাখ মেট্রিক টনের প্রায় বেশি কিন্তু যে রপ্তানি পণ্য, সে রপ্তানি পণ্য কমে এসেছে। আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন তারা প্রত্যাশা করছিলেন যে নতুন সরকার ক্ষমতা আসলে এই আমদানি এবং রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এবং দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য পূর্বের মতো স্বাভাবিক হবে। তবে নতুন সরকার ক্ষমতা এসেছে প্রায় 2 মাস হতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমদানি এবং রপ্তানি বাণিজ্যের নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য তেমন কোনো ভূমিকা লক্ষ্য না করা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বেনাপোল বন্দর কিন্তু এই যে 7 থেকে 8টি গুরুত্বপূর্ণ পণ্যের যে রপ্তানি, সে রপ্তানি বন্ধ হচ্ছে এবং আমদানি বাণিজ্যের যে নিষেধাজ্ঞা ছিল সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন এই অবস্থা চলমান থাকলে কিন্তু চলতি অর্থ বছর শেষে কিন্তু বড় ধরনের রাজস্ব ঘাটতি হবে, যেমন ঘাটতি হবে তেমনি কিন্তু দেশের যে রপ্তানি কমে যাওয়ায় কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল সেই কর্মসংস্থানের উপর কিন্তু বিরূপ প্রভাব পড়বে এবং দেশের যে বাজার ছিল সে বাজার কিন্তু আস্তে আস্তে দেশীয় বাজার নষ্ট হচ্ছে এবং বাধ্য হয়ে বাংলাদেশ থেকে যখন গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য নিতে পারছে না, তখন কিন্তু বাইরের দেশের যারা ক্রেতা আছে তারা কিন্তু অন্যান্য দেশের উপর নির্ভর হচ্ছে। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে বলছেন তারা প্রত্যাশা করছেন যে নতুন সরকারের নেতৃত্বে খুব দ্রুত এই যে সংকট কাটবে এবং বেনাপোল বন্দর দিয়ে আবারও দু দেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি স্বাভাবিক হবে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি চলমান থাকায় যে মারাত্মকভাবে বাণিজ্যের উপর ব্যাঘাত সৃষ্টি হচ্ছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোলে।